নমস্কার। আমার চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ বলেছেন, যারা মহাপুরুষের সংস্পর্শে আসতে পারেননি তারা যদি কথামৃত পড়ে তাহলে ঠিক সেই মহাপুরুষ সঙ্গ সাধু সঙ্গ পাবেন। যদি কেউ ধীরভাবে কথামৃত পড়ে কোনো একটা দিনের ঘটনাকে ধ্যান করে তবে সে ঠিক পৌঁছে যাবে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে, আর ধ্যানে বসে সে ঠাকুরের কথাই শুনবে। ঠিক এইভাবে চিন্তা করতে হবে। এইভাবে যদি হয় তবেই সাধুসঙ্গ হয়ে গেল। রাজা মহারাজ বলতেন, তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান দিচ্ছি আমি। রোজ কথামৃত পড়লে সংসারে যা ঝামেলা, সংসারের দিকে যে আসক্তি, এসব আস্তে আস্তে কমে যাবে, আর ভগবান লাভের জন্য মনে তীব্র বাসনা জাগবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরিতং কলমশাপোহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তিয়ে ভূরিদা জনাহা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল, মাস্টার প্রভৃতির সঙ্গে। দিনটি ছিল সোমবার, জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী তিথি, 12ই আষাঢ়, ইংরেজি 25শে জুন 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 5টা হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন। মাস্টার কাছে বসিয়া আছেন, রাখালও আছেন। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট। তিনি বলিতেছেন, দেখো, আন্তরিক হয়ে ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। মাস্টার: আজ্ঞা, আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া বলিলেন, ইয়া। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। ঠাকুর এবার মাস্টারের প্রতি বলিতেছেন, দেখো, সকলেরই আত্মদর্শন হতে পারে। মাস্টার: আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, আবার কারুকে অজ্ঞান করে রেখেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ: না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। একজন ভক্ত বলিলেন, আজ্ঞা হাঁ, আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। ঠাকুর এবার মাস্টারের প্রতি বলিতেছেন, লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়, ভক্তি ভক্ত নিয়ে। এইটি পাকা মত। তার নানা রূপ, নানা লীলা, ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। তিনি মানুষ রূপে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব, অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি, আমার ক্ষীরটুকু দরকার। গাভীর বাঁট দিয়ে ক্ষীর আসে, অবতার সেই গাভীর বাঁট। ঠাকুর কি এখানে বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা যায়? চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস, 1883 খ্রিস্টাব্দ। খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন, মণিমল্লিকের নাচ জামাই এসেছিল। সে বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী আর সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই তো হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে কেন মারা? যে বই লিখেছে সে নাকি বলেছে, আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। তিনি আবারও মাস্টারের প্রতি বলিতেছেন, তাকে কি বুঝা যায়গা? আমি কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ। তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখন তিনি হুঁশ করান, আবার কখনো অজ্ঞান করান। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। যেমন পানা পুকুর, পুকুরে পানায় ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। দেহেরই এই সব, আত্মার কিছুই নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝব? 100 ঘটিতে কি 10 দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে গেল যে। এবার সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরীগুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। আজ মাস্টার রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন। বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো, ও প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপ ধ্যান করিতে হয় তিনি সেই সব কথা বলিতেছেন। ঠাকুর বলিলেন, সাকার ধ্যান, অরূপ ধ্যান এসব করিতে হয়। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি প্রায় 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন, দেখো, এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ। এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তবে তিনি কি শব্দরূপে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার, আজ্ঞে হাঁ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার বলিলেন, অধরের সংস্কার ছিল। মাস্টার, তার বলতে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার, আজ্ঞে হাঁ। সুতোর একটু আঁচ থাকলে সূচের ভিতর দিয়ে যাবে না।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার বলিলেন, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন, খুব জ্ঞানাগ্নিতে কলাগাছটা পর্যন্ত জ্বলে যায়। আরেকদিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন। সেদিনটি ছিল 31শে আষাঢ়, শুক্লা দশমী তিথি, 14ই জুলাই 1883 খ্রিস্টাব্দ, শনিবার। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন। রাখাল, মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানে গান হইতেছে। রাজনারায়ণ গান ধরিলেন, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। কালীনাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। ঠাকুর গানটি শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখো মা। আখর দিতে দিতে তিনি একেবারে সমাধিস্থ, বাহ্যশূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গায়ক গাহিতেছেন, রণে এসেছে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায়, দশনে দোলে দামিনী। ঠাকুর আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে ঠাকুর দালান হইতে গিয়া অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোনো কোনো ভক্ত অন্তসার, ফল্গু নদী, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এসব কথাও হইতেছে। জয় ঠাকুর। ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এখানেই শেষ করছি। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ।